সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার বর্ডার প্রান্তে। সাথে আছে আমাদের শুটিং টাইমের টিম। আমাদের টিমের অনেকেই, যেখানে নাম বলা খুবই অসম্ভব। আর সাথে আছে আমাদের পাটক্ষেত এবং পাশে সর্বোচ্চ ইন্ডিয়ার বর্ডার, যেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আমরা একটা বাগানে যাচ্ছি, সেখানে এই টাইগার অবশেষে আমরা পাটক্ষেত পেরিয়ে নদী পার হয়ে চলে এসেছি প্রায় আমাদের বেশি গেলে আবার গেলেও না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো জাতীয় এক ফল, যেগুলো এই ফাঁকা ময়দানে বেঁচে থাকার জন্য আমাদের এটা খুবই পুষ্টিকর একটি খাবার, যা খেলে আপনি রোদ্র থেকে বেঁচে থাকতে পারবেন। সেই স্বাদ এটা নাই। আমি কিন্তু খাচ্ছি, দেখেন দর্শক, এটা কিন্তু বিদেশে প্রচুর দাম। এটা কিন্তু আমাদের দেশে ট্যাবরাই বলা হয়। এটা কিন্তু প্রচুর দাম এবং প্রচুর পুষ্টিকর। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ, এখানে আমাদের কোনো ফলমূল গাছ বাস কিছুই নেই, কোনো বাড়িঘর নেই। সো এখানে আমাদের বেঁচে থাকতে হলে এই ফলটা খেতে হবে। এই যে দেখেন আমার একটি ফল গাছ খুব বিশ্রী হলেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে এগুলো খেয়ে বেঁচে থাকতে অনেক আপাতত মনে নেই, পরে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সোনালী আঁশ, যেটা থেকে আমরা এই কাপড় চোপড় গুলো তৈরি হয় আর কি, সুতা। আর এটি হয়তো কৃষক তৈরি করতে পারেনি, সেই জন্য অনেক ছোট ছোট। তো সামনে দেখতে পাচ্ছি অনেক বড় বড়। তো এখানে অনেক লোকজন আসবে, তাদের জন্য না এগুলো বলা যাবে না। এই যে ট্যাবরাই, এটা কি ট্যাবরাই বলা? বিদেশে এটা অনেক দাম, প্রচুর ভিটামিন। এটা বিদেশিরা খায়, সৌদি আরবে। আমরা খাই কেমন সেই মিষ্টি সেই। চলুন সামনে দেখা যায় আর কি কি দেখা যায়। আমরা শুটিং টাইমে কিছু ভিডিও বানাই দিছি, দেখেন। এই যে আরেকটা আছে, এটা আরো ভিটামিন, কিন্তু এটা আমি খাবো না। মেলা একটা বন্য প্রাণী দুই পায়ে হেঁটে যাচ্ছে। ওর নাম হলো সিসি। খাইছি তো, হঠাৎ পারলে যাওয়া হয়। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, টাইম গেল। এটা এত পরিমাণ স্বাদ যায়, যার উৎপাদন এবং ক্ষমতা দেখেন। এই দেখেন, দেখেন ছোট্ট একটা বন্য হাতি আসছিল, এ দেখেন না দাঁড়া থেকে গেছে। এ দেখেন তার না দাঁড়া দেখেন কত ছোট হাতি আসছিল, তার মল পড়ে আছে। বড় হাতি আসবে, সময় গেছে গা, এখন আর আসবে না, ওরা পরের মৌসুমে। দেখেন সুপ্রিয় দর্শক, এ দেখেন আমি আপনাদের একটা বন্য হাতি দেখাবো। এ দেখেন, এই যে হাতিটা দেখেন, এই দেখেন। আরে এটা তো মানুষ দেখি, ধরুন আমি বন্য হাতি। আপনি খোলা মাঠে কেউ পাবে না করে। এই মিয়া দেখেন, এটা আসলে মানুষ, হাতি না। আমরা ভুল ভাবছিলাম, দূর থেকে বোঝা যায় এটা হাতি। ভালোই নাকি রে, পাকা বেশি। টেক্সের রাজা বলে এটা, রোদ গেছে রে ফুলে ওঠে। লাল হয়েছে খাবি এর দিকে। হ্যাঁ কবে? এই দেখেন সুপ্রিয় দর্শক, দেখেন এই যে অনেক দিনের পুরনো গাছ, বর্ডারের কাছে নদীর পারে। এই গাছটা অনেক দিনের পুরনো গাছ। এখানে রাত করে আসা যায় না, রাত করে আসলে হয়তো মানুষের মুখে শুনছি এখানে অনেক ভূত থাকে নাকি।
কিন্তু আমরা রাতের বেলা আসবো না, দিনের বেলায় আসছি এটা দেখতে। আরো দেখতে থাকুন, সামনে আরো বিশাল বড় মাঠ, এদিকে সামনে পাহাড়, নদী, এটা হলো বর্ডার, এটা হলো বাংলাদেশ। এটা বাংলাদেশ না, এটা বর্ডারের মধ্যে আমরা হয়েছি আপাতত, বর্ডারের জায়গায়। ওটা হলো বাংলাদেশ, গুলো বোঝে না কিছু না, এটা হলো পুরা বর্ডার। অনেক সুন্দর জায়গা, দেখতে থাকুন। এখন আপনি এটা পুরুন। দুই ভাইয়ের বন্য হাতি, উনি বলতেছে আপনাকে ভিডিও করবেন, এটা তো একটা ভিডিও। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই খোদা হাফেজ।